ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? 12টি। কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত লাভ করে? 1950 সালে। ভারতে যাবতীয় রাজনৈতিক ক্ষমতার উৎস কি? জনগণ। রাষ্ট্রপতি পদটি সর্বাধিক কতদিন পর্যন্ত খালি থাকতে পারে? 180 দিন। কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে? কর্ণাটক। বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য রয়েছে? 245 জন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। রাষ্ট্রপতি মোট কতজনকে পার্লামেন্টে মনোনীত করতে পারে? 14 জন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে আবেদনপত্র জমা করতে হবে? উপরাষ্ট্রপতির কাছে। ভারতে প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কয়টি কমিটি গঠন করেছিল? 13টি। কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? 1948 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? 7 জন। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? বি.এন. রাও। কাকে ভারতের সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে ঘোষণা করা হয়? 1950 সালের 26 জানুয়ারি। 1946 সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সংবিধান রচনা করতে গণপরিষদের কত দিন সময় লেগেছিল?
প্রায় 3 বছর। ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড প্যাথিক লরেন্স। কোন দেশের অনুকরণে একক নাগরিকত্বের ধারণাটি গ্রহণ করা হয়? ব্রিটেনের।